আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কত ভাগের মূল পেশা রাজনীতি? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকায় পেশাজীবীদের মধ্যে ব্যবসায়ীদের জয়জয়কার। যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে 1842টি মনোনয়নপত্র বৈধ হয়, তবে আপিলের পর কিছু সংখ্যক প্রার্থী বৈধতা ফিরে পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন। বৈধ হওয়া 1842টি প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, এর মধ্যে ব্যবসায়ী রয়েছেন 814 জন। ব্যবসায়ী প্রার্থী সবচেয়ে বেশি রয়েছে বিএনপিতে, এদের সংখ্যা 194। বিএনপির পর সর্বোচ্চ ব্যবসায়ী প্রার্থী রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের, যাদের সংখ্যা 96 জন। এরপর জাতীয় পার্টির 89, জামায়াতের 77, গণ অধিকার পরিষদের 42, খেলাফত মজলিসের 26, এনসিপির 16, এবি পার্টির 8 ও খেলাফত আন্দোলনের 3 জন ব্যবসায়ী প্রার্থী রয়েছেন। বৈধ প্রার্থীর মধ্যে রাজনীতিই একমাত্র পেশা, এমন প্রার্থী হয়েছেন মোট 26 জন। রাজনৈতিক দলগুলোর তরফ থেকে সংসদ নির্বাচনের প্রার্থী মনোনয়নে ব্যবসায়ীদের এত অগ্রাধিকার দেওয়াকে ভালো ইঙ্গিত বলে মনে করছেন না বিশ্লেষকেরা। প্রার্থীদের পেশায় ব্যবসায়ীর পরপরই তালিকায় রয়েছেন শিক্ষকেরা। এই শ্রেণীর 244 প্রার্থীর মধ্যে 80 জনই জামায়াতের, ইসলামী আন্দোলন থেকে 72 ও খেলাফত মজলিস থেকে 23 জন পেশাদার শিক্ষক প্রার্থী হয়েছেন। এনসিপি, গণ অধিকার, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, এবি পার্টি ও খেলাফত আন্দোলনের একজনও প্রার্থী নেই যার একমাত্র পেশা রাজনীতি। ব্যবসায়ী ও শিক্ষকদের পর প্রার্থীদের তালিকার সংখ্যায় এগিয়ে রয়েছেন আইনজীবীরা। এর পরের অবস্থানে যথাক্রমে কৃষিজীবী, চিকিৎসক, সাবেক সরকারি কর্মচারী ও পরামর্শক।